এই নিন, হয়েছে শান্তি। আচ্ছা ঠাকুর, ওই রকম একটা নাস্তিক মানুষের জন্য এত ব্যাকুল হচ্ছেন কেন? আর উনি নিজেই বলেন রোগীদের চাপে নাকি 4-5 ঘন্টার বেশি দিনে ঘুমোতে পারেন না, অথচ আপনার কাছে এলে 4-5 ঘন্টা দিব্যি কাটিয়ে যান। কি এমন রহস্য আছে ওই মানুষটার মধ্যে? রহস্য আমার মধ্যে নেই, আছে আপনার গুরুর মধ্যে। তুমি এসো গো, এসো এসো। ও এইখানটিতে বসো বসো। আসুন ডাক্তারবাবু, ঠাকুর তো আপনার জন্য একেবারে উতলা হয়ে পড়েছেন। উনি জাদুকর, চুম্বকের মতো টেনে আনেন আমাকে। গলা কেমন? ভালো আছে গো ডাক্তার, ভালো আছে। ওই ব্যথা কম আছে আর খেতেও পাচ্ছি। তোমার ওষুধে কাজ হয়েছে গো। দেখো, মানুষ না জাদুকর। আর আপনি সব জেনে শুনেও এখানে আসেন। হ্যাঁ, আসি মানে একেবারে নেশাখোরের মতো ছুটে আসি, রুগী টুগি মাথায় ওঠে তখন। দেখো, আমি তোমায় ভালোবাসি। তার মানে তুমি যদি ভেবে থাকো তোমার এই রেজিমেন্টের মানে ওই চেলাদের দলে ভিড়ে যাব আমি, সেটা কিন্তু ভেবো না। আমি বাপের কুপুত্র, সত্যি কথা বলতে আমি বাপকেও ছাড়ি না। তোমাদের ওই খিলে কালীকে মা বলে ডাকতে আমার কিন্তু মন চায় না। কেন? কালো বলে, দেখতে যেমন কালো, মনটাও তো কালো। তা না হলে স্বামীর বুকের ওপর কেউ ওই ল্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকে না? একে তোমরা কালী মাতা বলো? হ্যাঁ, কে জানে কার। না 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 না, গানটার নয়। ও ডাক্তার, এই গান গাইতে পারছি নি, নাইলে বলতুম কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। না 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 না, সোজা কথায় কারণটা বলো। সোজা এবং কম কথায় বলুন। হ্যাঁ, কম। কালী হলো গিয়ে কাল। ওই মহাকালের সাথে যে রমণ করে সেই হচ্ছে কালী। এই জগতে অখণ্ড বলে কিচ্ছুটি নাই। জীবন ধেয়ে আসছে মরণের দিকে। মরণই একমাত্র সত্য গো, সত্য। জীবন থিত হয় মরণের ওপরে। তাই তো সব হয়ে শিবের মতো জীবন রে দেখতে হয়। জীবন মরণ রে যে সে তার বুকের উপরে ধরে আছে গো। তাই তো সে ওই কালী তার স্বামীর বুকের উপরে দাঁড়িয়ে আছে। কিন্তু কালো কেন? কালো হবে নি ডাক্তার। হ্যাঁ, ওই দেখো না, তুমি যদি দূর থেকে সাগরে দেখো তখন কি মনে হয়? নীল, তাই নয় কি? আবার যখন ওই আকাশে দূর থেকে দেখো তখন কিরকম দেখো? ঘন নীল। কিন্তু তুমি যদি ওই সাগরের জলে এক গাছলা করে কাছে নিয়ে দেখো তখন কি দেখো? কোনো বন্য দেখতে পাও? না গো না, তেমনি আকাশেরও কোনো বন্য নাই গো, এর মায়েরও কোনো বন্য নাই। সে যে আদি অনন্ত এক শক্তি। ওই অখণ্ড শক্তিরে খণ্ড খণ্ড করে সবার জীবনের জন্য সে মেপে দিয়েছে গো, মেপে দিয়েছে। স্ট্রেঞ্জ।
আপনি আপনি এটা সত্য বলে মেনেছেন, মানে জেনেছেন মনে মনে? হ্যাঁ গো, হ্যাঁ, এইটি রে সত্য বলে জেনেছি। এই জন্যই আপনাকে ভালোবাসি আমি। যা আপনি নিজে সত্য বলে জেনেছেন তা অন্যকে জানান। বাহ বাহ, আমি সবার কাছ থেকে শিখি। আমার মনে হয় সবাই কিছু না কিছু জানে যা আমি জানি না। সেই জন্য অন্যের কাছ থেকে শিখতে আমার এতটুকু মানে লাগে না। হলো রে, এই ডাক্তারের মধ্যে ডাক্তার এরে, এই থ্যাংক ইউ বলো। পুরোটা আপনার জন্য চেয়ে নিতাম। ও ডাক্তার, ওই তার কুনকের মা, তুমি ওল্টাতে যেওনি গো। এও জানি, তুমিও জানো, সে যে কুটি কুটি পায় হাসতে লেগেছে গো, হাসতে লেগেছে। এরে সমন ধরাবার জন্যে। জয় মা, জয়। না না কালিদা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ঠাকুরকে আমি একবার দর্শন করতে যাবই। রাজাবাজার স্ট্রিট থেকে শ্যামপুকুর হাঁটা পথ। আমি না হয় বোরখায় মুখ ঢেকে যাব। তুমি দেখো, আমাকে কেউ চিনতে পারবে না, কিন্তু আমি একবার যাবই কালিদা। আহা, বোরখায় না হয় মুখ ঢেকে যাবি, কিন্তু সে বাড়ির ভেতরে ঢুকবি কেমন করে? কেন, কিসের অসুবিধে কালিদা? সদর থেকে ঠাকুরকে পাহারা দিচ্ছে তার ভক্ত ছেলের দল। ছেলের দল না বলে বলতে পারিস ঠাকুরের ফৌজি সেনা, কড়া নজরদারি। সে নজরদারি পেরিয়ে তোকে নিয়ে ঠাকুরের কাছে যাওয়ার চাইতে গড়ের মাঠে দম বন্ধ করে দৌড়ানোর ঢের ভালো। তুই বরং আমাকে ওটা করতে বল, ওখানে নিয়ে যাওয়ার কথা বলিস না। না কালিদা, তুমি একবার আমাকে নিয়ে চলো। তুমি আমাকে একটু সাহায্য না। এখন তো কোনো সম্ভাবনা দেখছি না, তবে আমি তো রোজ যাই। একটু আলগা পেলেই তোকে আমি নিয়ে যাব। এখন চলি রে। ঠাকুর, হে ঠাকুর, একবার দর্শন দাও ঠাকুর। একবার তোমায় দেখতে চাই, একবার দর্শন দাও, একবার দর্শন দাও ঠাকুর। সীতাকে সবাই সাজিয়ে দিয়ে দোলায় বসালে। এইবারে সীতা দেবীকে নিয়ে বিভীষণ চললেন। সীতার মনে খুব সুখ, কতদিন বাদে তিনি তেনার প্রভুর দেখা পাবেন। রত্নময় চতুর্দোলা যোগাইল আনি, সানন্দে বসিলা তাহে জনক নন্দিনী। ওদিকে স্বামী অসুস্থ, আর এদিকে মা কত ধীর স্থির ভাবে রামায়ণ পড়ছেন। নিতের পা ছোড়া, রাক্ষসীতে দেয় পথে চন্দনের ছড়া। যেন সীতা দেবী রামের সঙ্গে মিলতে যাচ্ছেন নে। আমাদের মা যাচ্ছেন বাবা ঠাকুরের সঙ্গে মিলতে। হে মা কালী, তুমি আমার মা ঠাকুরকে বাবা ঠাকুরের সঙ্গে মিলিয়ে দাও মা, মিলিয়ে দাও। চলে এলি যে, আজ বাড়িতে থাকবি? কি রে, কি ভাবছিস বাবা? ভাবতে হচ্ছে মা, ভাবতে আমার ভালো লাগছে না, কিন্তু
কিন্তু কিছু করার নেই, অনেক ভাবনাই ভাবতে হচ্ছে। তুই চলে এলি, ওনার কাছে কে আছে? লাটু দাদা আর বুড়ো গোপাল দাদা আছে। রাখাল, শরৎ, শশীকে আমি বাড়িতে চলে যেতে বলেছি। নিরঞ্জনকেও তাই বলেছিলাম, কিন্তু সে যায়নি। ঠাকুরের দোরের দাড়ি হয়ে রয়ে গেছে। কিন্তু এইভাবে বাড়ি আর শ্যামপুকুর যাতায়াত, এতে অসুবিধে হবে না? অসুবিধা তো হবে মা। একে ঠাকুরের শরীর নিয়ে চিন্তা, তাই ওনার সেবার ব্যবস্থা করা, তার উপর যাতায়াতের ধকল। কিন্তু কিছু তো করার নেই, আমরা তো অসহায়। মাথার উপর যখন ঠাকুর আছে, তোরা অসহায়? মাথার উপর ঠাকুর আছেন মা, কিন্তু পকেটে যে কারোর পয়সা নেই। তুমি ভাবতে পারো, বলরাম বাবু, সুরেন বাবু, রাম দাদা, জিসি, এনারা ঠাকুরের সেবার আর্থিক দায়ভার গ্রহণ করেছেন। তার উপর আমরা যারা রয়েছি, আমাদের খাওয়ার খরচ। বুড়ো গোপাল দাদাকে ওনারা বাজার করার খরচা দেন। সেই টাকা দিয়ে বুড়ো গোপাল দাদা বাজার করেন, তারপর রান্না করে সবাইকে খাওয়ান। এটা আমার ভালো লাগছে না মা। আর তাই আমি ওদের বলেছি, বাড়িতে গিয়ে যেন রাতের খাবারটা খেয়ে আসে। অন্তত ওনাদের অর্থের যতটুকু সাশ্রয় করা যায় আর কি। আমাদের যদি আগের মতো অবস্থা থাকতো, আমি সবার জন্য রান্না করে পাঠাতাম। আমি তো সেটাই পারছি না মা। বলতে পারো কতদিন ওনারা আমাদের খাবারের খরচা বইবেন? এত অস্থির হোস না বাবা, সবাই তোর মুখের দিকে তাকিয়ে আছে। তুই যদি ভেতরে ভেতরে এত অসহিষ্ণু থাকিস, ওরা যে ভেঙে পড়বে বাবা। কিন্তু মা, নিজের কাছে নিজের জবাবদিহি করার মতো তো কিছু থাকে। আমি যে সেটাই পারছি না। আর তো বাবা কটা দিন, ঠাকুর তো ভালোই উঠছেন, একটু শোয়ে নে বাবা। তা হ্যাঁ রে, নবতের ঘরে ঠাকুরানির খোঁজ খবর নিস? মার কাছে আমি মুখ দেখাতে পারি না মা। কি বলবো বলো তো? বারবার আমার কাছে জানতে চান কবে ঠাকুরকে সম্পূর্ণ সুস্থ করে দক্ষিণেশ্বরে ফেরত নিয়ে যাব। তুই তো বলেছিলি বাবা, ডাক্তার সরকারের চিকিৎসা, ঠাকুর ভালো আছেন। তা আছেন, বেশ হাসি খুশি আছেন। যন্ত্রণাটা বোধ করি একটু কম, না হলে ওরকম রোগ জ্বালা যন্ত্রণা নিয়ে কেউ এমন হাসি খুশি থাকতে পারে? চল তাহলে দুটো খেয়ে নে। হ্যাঁ, ঠাকুরকে দেখে এসেছি, একটু ভালো আছে, তাই আজ শান্তিতে দুটো খেতে পারবো। কাল সকালবেলা কাজের জায়গা থেকে শ্যামপুকুর যাব। চল। সেই চল। কি বলছো শরৎ? এই তো দেখলাম ঠাকুর ভালো হয়ে উঠছেন, হঠাৎ আবার কি হলো ঠাকুরের? সেটাই তো বুঝতে পারছি না। আজ আসবার পর লাটু দাদা বলল ঠাকুরের শরীর খুব একটা ভালো নেই। আর সামনে গেলে উনি কথা বলতে চাইছেন, আর কথা বলতে ওনার বেশ কষ্ট হচ্ছে, আর সেই জন্য আমরা ওনার ঘরে যাইনি। না না, মানে ঠাকুরের কি হচ্ছে? ওনার কি পেটে ব্যথা নাকি বারবার বাজিতে যাচ্ছেন? না না, সেরম কিছু নয়, একটু অস্বস্তি হচ্ছিল। তো কখন থেকে এমন হচ্ছে? আজ সকালেই তো শুনলাম উনি ভালো ছিলেন, দুপুরে খাওয়া দাওয়ার পরেই ঠাকুরের শরীরটা ছেড়ে দিয়েছে। শশী মাস্টারমশাইকে বলতে তিনি গিয়ে ডাক্তার ডেকে নিয়ে এসেছেন। শরৎ, কিন্তু নরেন, কি ব্যাপার তোরা এখানে? ঠাকুর কেমন আছে? ঠাকুর ভালো নেই রে নরেন। ভালো নেই মানে? মানে উনি দুপুরে খাওয়ার পর একটু কাইল হয়ে পড়েছেন। সে কি? তাহলে তোরা ডাক্তার ডাকিসনি কেন? মাস্টারমশাই ডাক্তারকে ডেকে নিয়ে এসেছেন, তিনি এখন ঠাকুরকে দেখছেন। নিশ্চয়ই কোনো পথ্যের অনিয়ম হয়েছে।
আমার হ্যানিম্যান বাবার কিন্তু কোনো দোষ নেই। সকাল থেকে কি কি খেয়েছো? কি দিয়েছো সকালে ঠাকুরকে? হ্যাঁ, আগে সকালে ওই গলা ভাতের সঙ্গে ঝোল আর একটু দুধ দিয়েছিলাম। ঝোল? ঝোলটা কিসের ঝোল? আরে আনাজ কি ছিল ঝোলে? আগে ওই আলু, কাঁচকলা, বেগুন আর বাজারে নতুন ফুলকপি উঠেছে, তার 2-1 টুকরো ফুলকপি। হ্যাঁ, ফুলকপি? ব্যাস হয়ে গেল। এই শরীর খারাপ হয়েছে শুনেই আমি বুঝতে পেরেছিলাম একটা কিছু অনিয়ম হয়েছে খাবারে। নতুন কপি পেয়েছো? হ্যাঁ, খুব খেয়েছো? না গো, খাইনি। ওই বাটির মধ্যে পড়েছিল, খাইনি। এই দেখো দেখি, বিশ্বাস করছে নি? আমি মায়েরই বলছি, খাইনি। ওই 1 টুকরো কপিও খাইনি। ওই খেয়ে মিছে কথা বলবার মতো মনীষী নয়। এই দেখো দেখি, বলো রে, বল না, বল ডাক্তারে বল, এই মিছে কথা বল, বল। हाँ हाँ डॉक्टर साहब, वो ठाकुर जी झूठ बोले ना। हाँ, আমি বাসন সাফা করতে গিয়ে দেখেছি 2টা কাপি পড়েছিল, ঠাকুর জি খান নাই। শুনলে ডাক্তার শাকের কথা শুনলে মিছে কথা বলে, খাইনি। বুঝলে রাখাল, বুড়ো গোপাল দাদা খুব মুশকিলে পড়েছেন। কেন? আসলে আজ দুপুরে বুড়ো গোপাল দাদার বানানো ঝোলের তরকারি ঠাকুর একটু বেশি খেয়ে ফেলেছিলেন, আর সেই জন্য বুড়ো গোপাল দাদা ভাবছেন ঠাকুরের এরকম হয়েছে। বেশি মানে অন্যদিন ঠাকুরকে হাফ বাটি দিলে 2 চামচ খান, আজকে হয়তো 2 চামচের একটু বেশিই খেয়েছেন। না না, যখন ডাক্তারবাবু এসেছেন, নড়ানো আছে, তখন এর একটা ব্যবস্থা হয়েই যাবে। ডাক্তারবাবু, ঠাকুর যদি ফুলকপি খেতেন তাহলে নিশ্চয়ই বলতেন। তুমি আর সালিশি মেনো না তো। কপি খাক না খাক, কপিটা তো ঝোলে ছিল। তাতে কি হয়েছে? ঠাকুর তো আর ফুলকপি খাননি। আশ্চর্য, কপি ঝোলে ছিল মানেটা কি? কপির রসটা মানে সার পদার্থটা তো ঝোলে ছিল, সেটাকেই তো গ্যাস হয়েছে পেটে, সেই জন্যই তো পেট আইডাই করছে, গ্যাসে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। হ্যাঁ, ও ডাক্তার, বলো কি গা? ওই ঝোলের মধ্যে ফুলকপির রস ছিল বলে এর এই ব্যারাম? এ কোন দেশের ব্যারাম এর দেহের মধ্যে প্রবেশ করলে গা? এই কোন দেশের ব্যারাম? ফুলকপিটাও এদেশের, তোমার ব্যারামটাও এদেশের। না, জিভ বার করো তো দেখি। দেখো, জিভ বার করেছে, দেখো। একটা খাড়া হাতে ধরিয়ে দিল তো একেবারে দাড়িওয়ালা মাকালি। তোমাকে মাকালির মতন জিভ বার করতে বলিনি আমি, ছোট করে জিভ বার। ওষুধটা দিই, হ্যাঁ ওষুধটা দিই, চুষে চুষে খাবে, কেমন? হ্যাঁ, ডাক্তার, এর ব্যায়ামের কারণটা একটু বলো না, শুনি। আমারও একবার পেটের খুব গন্ডগোল হয়েছিল, বুঝছো? তা আমি তো তেল ঘি কিচ্ছু খাই না, শুধু দুধ খাই আর দুধ ভাত খাই। বেশ ছিলাম, হঠাৎ হঠাৎ প্রচন্ড সর্দি,